আজকের টপিক হলো ভারত, ইন্ডিয়া, ইন্ডিয়াস লোকেশন। এটি খুব গুরুত্বপূর্ণ টপিক, শুধুমাত্র ডাব্লিউবিসিএস নয়, ডাব্লিউবিসিএস ইন্ডিয়া এবং ওয়েস্ট বেঙ্গল রিলেটেড জিওগ্রাফি এসে থাকে, অন্যান্য যে কোনো পরীক্ষার ক্ষেত্রে এটি কাজে লাগবে। তাহলে শুরু করা যাক। তাহলে আমাদের এই ভারতবর্ষ হলো গন্ডোয়ানা ল্যান্ডের অংশ। এটি 7 লার্জেস্ট কান্ট্রি। তাহলে প্রথমে কে কে আছে? প্রথমে আছে আরসিসি, রাশিয়া, কানাডা, চায়না। ইউপিএ, ইউএসএ, ব্রাজিল, অস্ট্রেলিয়া। আবার বলি, আরসিসি, ইউপিএ, রাশিয়া, কানাডা, চায়না, ইউএসএ, ব্রাজিল, অস্ট্রেলিয়া। এবং 7 নম্বরে আসে ইন টার্মস অফ এরিয়া আমাদের প্রিয় ভারত। ঠিক আছে, এটি টোটাল যে পৃথিবী, টোটাল পৃথিবীর কত পার্সেন্ট অধিকার করে রেখেছে? টোটাল পৃথিবীর 2.4% অধিকার করে রয়েছে আমাদের এই ভারত। আর যদি বলি ইন টার্মস অফ পপুলেশন, ইন টার্মস অফ পপুলেশন কিন্তু বর্তমানে আমাদের ইন্ডিয়া ফার্স্ট। এখানে খুশি হবার কিছু নেই, ফার্স্ট বলে। এই ফার্স্টটা তোরা একটু ডিসরেসপেক্ট। আগে চায়না ছিল, এখন চায়নাকে পপুলেশন ভিত্তিতে এগিয়ে ইন্ডিয়া হয়ে গেছে পপুলেশনে ফার্স্ট। টোটাল পপুলেশনে 17.7% অধিকার করে রয়েছে ইন্ডিয়ার পপুলেশন। ইন্ডিয়াতে টোটাল কটা স্টেট রয়েছে? 28 states. India has 28 states and 8 union territories. States and union territory মধ্যে পার্থক্য কি? States governed by CM and UT governed by administrator and direct central government এর অথরিটিতে চলে, যেটি প্রেসিডেন্ট দ্বারা ডিরেক্ট পরিচালিত হয়, সেটি হলো UT। তো আমাদের 28টি স্টেট এবং 8টি ইউনিয়ন টেরিটরি রয়েছে। নামগুলো ঠিক আর তোমাদেরকে দেখার দরকার নেই, তোমরা ভালো করে ইন্ডিয়ার ম্যাপ তোমরা করবে, আঁকার চেষ্টা করবে এবং সেখানে স্টেটগুলোকে ভালো করে দেখে নিবে, কোন স্টেট কোন ইউটি কোথায় রয়েছে, কার সাথে কার বাউন্ডারি কোথায়, কোন দেশের সাথে, প্রত্যেক দেশের সাথে কার কার বাউন্ডারি, কোন স্টেটের সাথে কোন কোন দেশের বাউন্ডারি যাচ্ছে। ঠিক আছে, কোন স্টেটের সাথে কোন স্টেটের বাউন্ডারি যাচ্ছে। প্রত্যেক বছর কিন্তু একটা প্রশ্ন আসে যে অমুক দেশের সাথে অমুক স্টেটের সাথে কার কার বাউন্ডারি আছে। এটা কিন্তু তোমাদের কিন্তু হোমওয়ার্ক রইল। ঠিক আছে, আচ্ছা এবার ইন্ডিয়ার পয়েন্ট গুলো দেখতে হবে যে নর্দার্ন মোস্ট পয়েন্ট কি। ইন্ডিয়ার নর্দার্ন মোস্ট পয়েন্ট হলো ইন্দিরা কল। কোথায় অবস্থিত? লেতে অবস্থিত। ঠিক আছে, লে মানে লাদাখে অবস্থিত ইন্দিরা কল। এবং সাউদার্ন মোস্ট পয়েন্ট কি? সাউদার্ন মোস্ট পয়েন্ট যদি তুমি স্থলভাগে দেখো না, তাহলে এটা হবে তোমার কন্যাকুমারী, তামিলনাড়ু। কিন্তু তুমি যদি টোটাল তুমি স্থলভাগ ছাড়াও টোটাল ইন্ডিয়ার ম্যাপে তুমি যে দেখো, তাহলে হবে এটা ইন্দিরা পয়েন্ট। কি হবে? ইন্দিরা পয়েন্ট, যেটি নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত। ঠিক আছে, আর আমাদের পূর্বতম পয়েন্ট কি? পূর্বতম পয়েন্ট হচ্ছে অরুণাচল প্রদেশের কিবি দ্বীপ। কি বললাম? অরুণাচল প্রদেশের কিবি। আর পশ্চিমতম পয়েন্ট, ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট হলো গুজরাটের গুহার মধ্যে। ভালো করে মাথায় রাখবে, উত্তরতম পয়েন্ট হলো ইন্দিরা কল, লাদাখে অবস্থিত। দক্ষিণতম বিন্দু হচ্ছে ইন্দিরা পয়েন্ট, নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত। স্থলভাগে হলো কন্যাকুমারী, পশ্চিমতম হলো গুজরাটের গুয়াহাটি, আর পূর্বতম হলো আমাদের অরুণাচল প্রদেশের কিবি। ঠিক আছে, এবার তোমাদেরকে দেখতে হবে যে এটার তোমার যে অক্ষাংশ দ্রাঘিমাংশ ব্যাপারটা তোমাদের অল্প জানা আছে কি? অক্ষাংশ দ্রাঘিমাংশ, পৃথিবী যদি আমরা গোল মনে করি, তাহলে পৃথিবীর মাঝখান দিয়ে রয়েছে নিরক্ষরেখা। নিরক্ষরেখার উত্তরটাকে উত্তর গোলার্ধ, দক্ষিণতম অংশকে দক্ষিণ গোলার্ধ। আর মাঝ বরাবর চলে গেছে আমাদের, মাঝ বরাবর আমাদের চলে গেছে লন্ডনের গ্রিনিচ শহরের উপর দিয়ে চলে যাওয়া মূল মধ্যরেখা। তাহলে মূল মধ্যরেখা যে রেখাগুলি এইভাবে উত্তর থেকে দক্ষিণে যাচ্ছে তাদের কি বলে? এবং যে রেখাগুলি পূর্ব থেকে পশ্চিমে যাচ্ছে তাদের কি বলে? উত্তর থেকে দক্ষিণে যে রেখাগুলি যাচ্ছে তাদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা বলি লঙ্গিটিউড। আর যে রেখাগুলি পূর্ব থেকে পশ্চিমে যাচ্ছে তাদেরকে বলি আমরা ল্যাটিটিউড। ল্যাটিটিউড লেটে আছে, শুয়ে আছে, এভাবে মনে রাখতে পারো।
তো সে ল্যাটিটিউড, আমরা কোথায় অবস্থিত? আমরা নিরক্ষরেখার উপরে অবস্থিত, আর মূল মধ্যরেখার আমরা পূর্ব দিকে অবস্থিত। ভালো করে শোনো, নিরক্ষরেখার উত্তর দিকে অবস্থিত। তাহলে যদি বলি ভারত কোন গোলার্ধে অবস্থিত? ভারত উত্তর গোলার্ধে অবস্থিত। আর আমরা মূল মধ্যরেখার পূর্ব দিকে অবস্থিত, দ্যাট মিনস ভারত উত্তর পূর্ব গোলার্ধে অবস্থিত। ঠিক আছে, এবার ভারতের উত্তর পূর্ব গোলার্ধ, দ্যাট মিনস ভারতে যদি আমরা দ্রাঘিমাংশগুলোকে যদি দেখি যে ভারত কোন দ্রাঘিমাংশ থেকে কত অবধি রয়েছে, ঠিক আছে, এবং ভারত কোন অক্ষাংশ থেকে কোন অক্ষাংশ পর্যন্ত রয়েছে, তাহলে মনে রাখবে ভারত যেহেতু উত্তর গোলার্ধে অবস্থিত, তাহলে ভারত স্টার্ট কোথা থেকে হচ্ছে? ভারত স্টার্ট হচ্ছে 6.4 ডিগ্রি থেকে, যেটা ইন্দিরা পয়েন্ট। যদি স্থলপথে দেখি তাহলে 8.4 ডিগ্রি থেকে, 8.4 ডিগ্রি উত্তর থেকে স্টার্ট হচ্ছে। 8.4 ডিগ্রি কোথা থেকে স্টার্ট হচ্ছে? উত্তর থেকে স্টার্ট হচ্ছে। 8.4 থেকে 37.6 উত্তর অব্দি ভারতের বিস্তৃতি। আর 8.4 হচ্ছে কন্যাকুমারী, যেটা তামিলনাড়ুতে অবস্থিত। 37.6 যেটা হলো আমাদের ইন্দিরা ফল, যেটা লাদাখে অবস্থিত। এবার যদি বলি আমাদের ভারতের পূর্ব পশ্চিম যদি দেখি, তাহলে ভারত পূর্বে অরুণাচল প্রদেশের যে কিবিথু, আর পশ্চিমে কি আছে? গুয়াহাটি। 68 ডিগ্রি 7 পূর্ব দ্রাঘিমা থেকে, 68 পূর্ব দ্রাঘিমা থেকে শুরু করে 97 ডিগ্রি 25 ইঞ্চি পূর্ব দ্রাঘিমা পর্যন্ত কিন্তু ভারতের বিস্তৃতি রয়েছে। মনে থাকবে, ইন্দিরা পয়েন্ট কোথায়? 6 ডিগ্রি 4 উত্তর। কন্যাকুমারী 8 ডিগ্রি 4 ইঞ্চি উত্তর। ইন্দিরা ফল কোথায়? 37.6 ডিগ্রি উত্তর। গুয়াহাটি কোথায়? 68 ডিগ্রি 7 ইঞ্চি পূর্ব থেকে। কিবিথু কোথায়? 97 ডিগ্রি 25 ইঞ্চি পূর্ব পর্যন্ত অবস্থিত। ঠিক আছে, আচ্ছা, এবার বিস্তৃতি মনে রাখবে যে উত্তর দক্ষিণ বরাবর 3-2-1-4। কি বললাম? 3-2-1-4, 3214, 3240 কিলোমিটার ভারতের বিস্তৃতি। আর পূর্ব পশ্চিমের 2933, মানে 32142933, যেরকম মোবাইল নাম্বার মুখস্থ করতাম সেইভাবে মুখস্থ করে নাও। 32142933, 3214 উত্তর দক্ষিণ, 2933 পূর্ব পশ্চিমে ভারতের বিস্তৃতি। যদি আমি বলি লার্জেস্ট স্টেট কি, তাহলে রাজস্থান ইন টার্মস অফ এরিয়া। আর স্মলেস্ট কি ইন টার্মস অফ এরিয়া? গোয়া। লার্জেস্ট ইউটি কি? লাদাখ। আর স্মলেস্ট ইউটি কি? লাক্ষাদ্বীপ বা লাক্ষাদ্বীপ যাকে আমরা বলি। তাহলে মনে রাখবে রাজস্থান আর গোয়া, দুটোই দেখো, রাজস্থান আর গোয়া দুটোই কিন্তু ওয়েস্টার্ন স্টেট, রাইট? দুটোই ওয়েস্টার্ন স্টেট। রাজস্থান হলো বড়, গোয়া হচ্ছে ছোট। গোয়া ছোট, প্রত্যেকটা স্টেটের মধ্যে সব থেকে ছোট গোয়াই না, জিওএ 3 লেটারের আছে। আর যদি আমরা ইউটিতে দেখি তাহলে দুটোই এল দিয়ে নাম, এইভাবে মনে রাখতে পারো। লাদাখ সব থেকে বড়, লাক্ষাদ্বীপ যদি ইউটি, লাদাখও ইউটি, লাক্ষাদ্বীপও ইউটি। লাক্ষাদ্বীপ হচ্ছে ছোট, লাক্ষা ছোট ছোট থাকে, প্রবাল ছোট ছোট থাকে। লাক্ষাদ্বীপ ছোট ইউটি, লাদাখ হচ্ছে বড় ইউটি। আর যদি পপুলার স্টেট বলি, মোস্ট পপুলার স্টেট, সব থেকে জনসংখ্যা কোথায় বেশি রয়েছে? তোমরাই বলো, সব থেকে বিধানসভার সিট কোথায় বেশি রয়েছে? উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশে সব থেকে বড়। সিকিম হচ্ছে লিস্ট পপুলার। উত্তরপ্রদেশ হচ্ছে মোস্ট পপুলার, সিকিম হচ্ছে লিস্ট পপুলার। আর যদি বলি ইউটিতে, তাহলে ইউটিতে মনে রাখবে দিল্লি হচ্ছে সব থেকে মোস্ট পপুলার ইউটি, আর লাক্ষাদ্বীপ ইন টার্মস অফ এরিয়াতেও ছোট আর পপুলাসের দিক থেকেও ছোট। রাজস্থান, গোয়া, লাদাখ, লাক্ষাদ্বীপ ইন টার্মস অফ এরিয়া। ইন টার্মস অফ পপুলেশন তাহলে কি হবে? উত্তরপ্রদেশ ছোট হচ্ছে সিকিম, দিল্লি সব থেকে বেশি পপুলেশন আছে, আর লাক্ষাদ্বীপের সব থেকে কম আছে। আমরা তো বলেই দিলাম ভারত কোন গোলার্ধে অবস্থিত? উত্তর পূর্ব গোলার্ধে অবস্থিত। কত থেকে কত সেটাও পড়ে নিলাম। 8 ডিগ্রি 4 ইঞ্চি উত্তর থেকে 37 ডিগ্রি 6 ইঞ্চি। দেখো কত যোগ হচ্ছে বলো তো? মোটামুটি 30-এর একটা গ্যাপ আছে না?
68 থেকে 97 কত গ্যাপ আছে? 30-এর মোটামুটি গ্যাপ আছে না? 29 থেকে 30-এর গ্যাপে কিন্তু ভারত রয়েছে। নর্থ সাউথ এক্সটেন্টও বলে দিলাম কত? 3214, and ইস্ট ওয়েস্ট এক্সটেন্ট কত? 2900। এবার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেরকম পৃথিবীর মাঝখান দিয়ে নিরক্ষরেখা গিয়েছে, সেরকম ভারতের মাঝখান দিকে গিয়েছে কর্কট ক্রান্তি রেখা। কি গেছে? কর্কট ক্রান্তি রেখা, ট্রপিক অফ ক্যান্সার। উত্তর গোলার্ধে গিয়েছে ট্রপিক অফ ক্যান্সার, দক্ষিণ গোলার্ধে গিয়েছে ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন, মকর ক্রান্তি রেখা। ওটা আমাদের দরকার নেই, আমাদের দরকার আছে কর্কট ক্রান্তি রেখা। কোথায় কোথায় দিয়ে গেছে ভালো করে দেখো, মনে রাখবে। আমাদের গুজরাট, সব থেকে ওয়েস্টার্নে কি আছে? গুজরাট। গুজরাটের যে রাজারা ছিল, মানে রাজস্থান, সেই রাজস্থানের লোকেরা প্রথমে কোথায় গেল? মধ্যপ্রদেশ। গুজরাটের যে রাজারা, তারা কোথায় গেল? মধ্যপ্রদেশ। সেখান থেকে ওরা কি কি নিল? ছাতা আর ঝাড়ু। ছাতা মানে ছত্তিশগড়, ঝাড়ু মানে ঝাড়খণ্ড। ছাতা আর ঝাড়ু নিয়ে তারা কোথায় পৌঁছলো? আমাদের ওয়েস্ট বেঙ্গলে পৌঁছলো। ওয়েস্ট বেঙ্গল থেকে তারা প্রাপ্তি কি করলো? ত্রিশূল। রাজা কি প্রাপ্তি করলো? ত্রিশূল মানে ত্রিপুরা। সেই ত্রিশূল তারা অধিকার করে তারা মজা করতে করতে বাড়ি ফিরলো, দ্যাট মিনস মিজোরাম। তাহলে রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, ছাতা মানে ছত্তিশগড়, ঝাড়ু মানে ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, মিজোরাম। ঠিক আছে? এই যে স্টেট গুলোর মধ্য দিয়ে আমাদের কে গিয়েছে? ট্রপিক অফ ক্যান্সার, যেটি বলতে পারো 23 ডিগ্রি, 23.5 ডিগ্রি নর্থ ল্যাটিটিউডে অবস্থিত। 23.5 ডিগ্রি নর্থ ল্যাটিটিউডে অবস্থিত। আচ্ছা, মনে রাখবা আরেকটা জিনিস তোমাদের এখানে মনে রাখতে হবে, যে আমাদের যে কর্কটক্রান্তি রেখা, সেটা কিন্তু পশ্চিমবঙ্গের উপর দিয়েও গেছে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয়ে যায় যখন পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে। তো পশ্চিমবঙ্গের কোথায় কোথায় দিয়ে গেছে? নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া আর বাঁকুড়া। কি কি বললাম? নদিয়া, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া। কিন্তু আমি কিন্তু ছোটবেলার থেকে বাঁকুড়া, বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, পুরুলিয়া এইসব জায়গাগুলোকে নিয়ে খুব কনফিউজ থাকতাম। মানে একই রকমের জায়গা, আশেপাশের জায়গা, বাঁকুড়া, বর্ধমান, পুরুলিয়া। তাহলে এই নদিয়া, বাঁকুড়া, বর্ধমানের দুটো আছে, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান আর পুরুলিয়া। এই 5টি ডিস্ট্রিক্টের মধ্য দিয়ে কিন্তু আমাদের কর্কটক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের মাঝ দিয়ে গেছে। ছোট ছোট প্রশ্ন যদি বলে কর্কটক্রান্তি রেখার সবচেয়ে নিকটবর্তী রাজধানী কোনটা বা শহর কোনটা? শহর প্রথমে দেখো, শহর কোনটা? ত্রিপুরার উদয়পুর সবচেয়ে নিকটবর্তী শহর। আর সবচেয়ে নিকটবর্তী যদি রাজধানী বলে তাহলে ঝাড়খণ্ডের রাঁচি। আর সব থেকে দূরবর্তী যদি বলে তাহলে জয়পুর, রাজস্থানের জয়পুর সব থেকে দূরে অবস্থিত কর্কটক্রান্তি রেখার থেকে। আর রাঁচি, ঝাড়খণ্ডের রাঁচি সব থেকে কাছে অবস্থিত। আর যদি শহর বলি, শহর বললে বলবো ত্রিপুরার উদয়পুর কিন্তু সবচেয়ে নিকটবর্তী রয়েছে। একটা প্রশ্ন তোমরা সবাই জানো, বহুবার এসেছে, কোন নদী কর্কটক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে? মাহি নদী কর্কটক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে। টপিক অফ ক্যান্সার সব থেকে লংগেস্ট কোথায় কোথায় আছে? লংগেস্ট গিয়েছে মধ্যপ্রদেশ। কোথায় গেছে? মধ্যপ্রদেশে। মধ্যপ্রদেশ দেখো মাঝখানে রয়েছে, অবশ্যই বরফ পড়ে গেছে। এবং সব থেকে ছোট গেছে কোথা থেকে? রাজস্থান থেকে। সব থেকে ছোট গেছে কোথা থেকে? রাজস্থান থেকে। এইভাবে মনে রাখতে পারো রাজস্থানের জয়পুর সব থেকে দূরবর্তী শহর, এবং রাজস্থান থেকে সব থেকে শর্টেস্ট কর্কটক্রান্তি রেখা বা টপিক অফ ক্যান্সার অতিক্রম হয়েছে। সব থেকে বেশি কোথায় গেছে? মধ্যপ্রদেশ। টপিক অফ ক্যান্সার টোটাল কয়টা কান্ট্রি দিয়ে গেছে বলতে পারবে? 16টা কান্ট্রি থেকে গেছে। টোটাল 16টা কান্ট্রি থেকে গেছে। নর্থ আমেরিকা, আফ্রিকা, এশিয়া, আটলান্টিক, প্যাসিফিক, ইন্ডিয়ান ওশিয়ান সবের মাঝ দিয়ে কিন্তু কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে। আচ্ছা, আর কি দেখতে হবে? আর দেখতে হবে, এটা হলো কর্কটক্রান্তি রেখার গল্প। এবার হচ্ছে আইএসটি, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, ভারতীয় প্রমাণ সময় পড়েছো? স্থানীয় সময় আর প্রমাণ সময়। স্থানীয় সময় প্রমাণ সময়। স্থানীয় সময় হলো যে সময় ভিত্তিতে কোনো কাজ করা সম্ভব নয়। ধরো আমি এখন পুনেতে আছি আর আমার ফ্যামিলি জলপাইগুড়িতে আছে। আমি কোনো লাইভ নিউজ দেখছি, আমি বাড়িতে ফোন করে বলছি মা নিউজটা দেখো তো। আর সময়ের মধ্যে পার্থক্য, তাহলে কি করে চলবে? সময়ের মধ্যে পার্থক্য থাকলে তো
অবশ্যই পুনের আর জলপাইগুড়ির সময়ের মধ্যে পার্থক্য তো হবে। তাহলে সময় পার্থক্য চললে কি করে মা নিউজটা দেখবে একই সময়? তাহলে এমন কিছু সময় যেরকম ট্রেনের টাইম, ফ্লাইটের টাইম, লোকাল নিউজ, মানে নিউজ কোন লাইভ কিছু দেখার জন্য, এসব সুবিধার জন্য আমাদের ভারতের একটা সময় একটা স্ট্যান্ডার্ড টাইমের দরকার ছিল। এটাকে প্রমাণ সময় বলা হয়। এটা কিভাবে হয়? এটা আমাদের একটা ওয়ান টাইম জোনকে ইন্ডিয়া কল করে। সেটা কিভাবে? লন্ডনে গিরিশ শহরের মধ্য দিয়ে গেছে কি মূল মধ্যরেখা, আগেই বলেছি। 5.5 ঘন্টা এগিয়ে থাকে আমাদের সময়, এটা তোমরা মোটামুটি সবাই জানো। আমাদের ভারতের উত্তরপ্রদেশের মির্জাপুর দিয়ে 82.5 ডিগ্রি ইস্ট লঙ্গিটিউড গেছে। আমাদের উত্তরপ্রদেশের মির্জাপুর দিয়ে 82.5 ডিগ্রি ইস্ট লঙ্গিটিউড গেছে। সেই রেখার মাধ্যমে ভারতের প্রমাণ সময়কে নির্ধারিত করা হয়। তবে এটা কার কার মধ্যে দিয়ে গেছে? এটা গেছে উত্তরের এমপিরা। কি বললাম? উত্তরের এমপিরা। উত্তরপ্রদেশ, এমপি মানে মধ্যপ্রদেশ। তারা কি করেছে? এবার তারা কিন্তু ঝাড়ু নেয়নি, তারা শুধু ছাতা নিয়েছে। কি বললাম? ঝাড়ু নেয়নি, তারা শুধু ছাতা প্রতীককে নিয়ে, মানে ছত্তিশগড়কে নিয়ে উড়তে 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 মানে উড়িষ্যা হয়ে তারা কোথায় পৌঁছালো? অন্ধ্রপ্রদেশে পৌঁছালো। কি বললাম? উত্তরপ্রদেশের এমপিরা ছাতা নিয়ে উঠতে উঠতে অন্ধ্রপ্রদেশে পৌঁছালো। তাহলে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, এই 5টি স্টেটের মধ্য দিয়ে গেছে আমাদের ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমকে নির্ধারিত করে 82.5 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। ঠিক আছে? একটা কোশ্চেন মনে রাখতে পারবা যে টপিক অফ ক্যান্সার এন্ড টপিক অফ ক্যাপ্রিকর্ন অবশ্যই মিক্সড হয়। মিক্স তো হবেই, কারণ দেখো দুটোই কিন্তু মধ্যপ্রদেশ, ছত্তিশগড় মিলিত স্টেট আছে, তাহলে অবশ্যই ওরা ম্যাচ হতে হবে না? তাহলে ওরা কোথায় গিয়ে ম্যাচ করেছে? তারা মনে রাখবা যে বৈকুণ্ঠপুর, ছত্তিশগড়ে বৈকুণ্ঠপুর কোথায়? এটা আছে আমাদের কোরিয়া ডিস্ট্রিক্টে। ছত্তিশগড়ে কোরিয়া ডিস্ট্রিক্টে বৈকুণ্ঠপুর, তার মাঝে কিন্তু তোমার ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম যে আইএসটি যে রেখাটা এবং টপিক অফ ক্যান্সার মিলিত হয়েছে। এবার আমরা কোথায় যাই? এবার হচ্ছে আমাদের যে বর্ডারিং যে নেশন গুলো আছে ইন্ডিয়ার সাথে, সেগুলো আমরা একটু দেখে নেব। কি কি আছে? উত্তরে কি আছে তোমরা বলো? চায়না, নেপাল, ভুটান উত্তরে রয়েছে। পশ্চিমে আমাদের দুশ্মন কান্ট্রি পাকিস্তান, তারও আগে বলতে পারি আফগানিস্তান। তবে আফগানিস্তানে কিন্তু সরাসরি বর্ডার কিন্তু ভারতের সাথে নেই, ডুরান্ট লাইন রয়েছে পাকিস্তান এবং আফগানিস্তানের সাথে মাঝে। তবে আফগানিস্তানের সাথে অল্প স্বল্প বর্ডার আছে, যেটা আমরা দেখে নেব। তাহলে আর পূর্বে কি রয়েছে? পূর্বে মানে আরেকটা আমাদের থেকেই সৃষ্টি হবা, আমাদের হেল্পেই তৈরি হবা 1971 সালে বাংলাদেশ। ঠিক আছে? সেই বাংলাদেশের বাংলাদেশ রয়েছে পূর্বে। আর আমাদের দক্ষিণে যদি ডিরেক্ট স্থলভাগে নেই, তবে নদী দিয়ে যদি আমরা দেখি, মানে জলভাগে দিয়ে, তাহলে ওখানে রয়েছে আমাদের শ্রীলঙ্কা। ওটাকে আমরা দেখবো না বর্ডারিং নেশন। বর্ডারিং নেশন কিভাবে দেখবো? সর্বপ্রথমে বড় থেকে ছোট যাই, কার সাথে বেশি টার্মস আছে? বেশি টার্মস রয়েছে বাংলাদেশের সাথে, একদম মুখস্থ করবা। 4096, কি বললাম? 4096 কিলোমিটার বর্ডার রয়েছে বাংলাদেশের সাথে। তারপরে আসি চায়না। তারপরে কার সাথে আসি? চায়না। চায়নার সাথে 3488 চায়নার সাথে। তারপর পাকিস্তানের সাথে 3323। দেখো প্রথম যে তিনটে রয়েছে, তিনটেই আমাদের দুশ্মন কান্ট্রি রয়েছে। প্রথমে রয়েছে বাংলাদেশ 4096, তারপরে রয়েছে চায়না 3488, আর পাকিস্তান 3323 কিলোমিটার পাকিস্তান। এরপরে রয়েছে হিন্দু রাষ্ট্র, যেখানে নতুন প্রধানমন্ত্রী যুক্ত হয়েছে এবং বর্তমানে খুব চর্চায় রয়েছে, সেই নেপাল সাথে 1751 কিলোমিটার জুড়ে বর্ডার রয়েছে। তারপর রয়েছে মায়ানমার, আমাদের পূর্বে অবস্থিত মায়ানমার 1643 কিলোমিটার। তারপর রয়েছে ভুটানের সাথে 699 কিলোমিটার। আর সব থেকে ছোট বর্ডার রয়েছে আফগানিস্তান 106 কিলোমিটার। কি বললাম? আবার বলি, বাংলাদেশের সাথে 4096, চায়নার সাথে 3488 3488, 3323 কিলোমিটার থার্ডে রয়েছে পাকিস্তান,
তারপরে নেপাল 1751, নেপালের পরে আছে মায়ানমার 1643, ভুটান 699, আর 106 কিলোমিটারের আফগানিস্তানের বর্ডার। টোটাল বর্ডার কত রয়েছে, টোটাল এরিয়া যদি বলি বর্ডারের 15,106 কিলোমিটার। টোটাল বর্ডার কত রয়েছে 15,106 কিলোমিটার। আর যদি সি বর্ডার বলি তাহলে 11,098 তোমার সি বর্ডার রয়েছে। স্থলপথে কত 15,106 আর 11,000 সামথিং জলপথে রয়েছে। এবার মনে রাখতে হবে প্রত্যেকটা স্টেটের সাথে কি কি আমাদের বর্ডার গুলোর ব্যাপার। প্রথমে দেখেন ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার। ইন্ডিয়া বাংলাদেশের বর্ডারের মধ্যে কি কি রয়েছে। ইন্ডিয়ার বাংলাদেশের বর্ডারের মধ্যে রয়েছে আমাদের, ভালো করে ম্যাপটাকে চিন্তা করো, আমার কাছে কোনো ম্যাপ নেই, ম্যাপটাকে আমি খুব ভালো করে দেখাতাম বাট আমার কাছে নেই। আমি তোমাদেরকে বলছি তোমরা পাশে ম্যাপটা খুলে বসো, ঠিক আছে, এবং অবশ্যই আমি যা পড়াচ্ছি খাতা কলমে নোট করো এবং তোমরা একটা ম্যাপ খুলে বসো। তাহলে ইন্ডিয়া আর বাংলাদেশের মধ্যে কার কার বর্ডার রয়েছে। ইন্ডিয়া আর বাংলাদেশের মধ্যে সব থেকে বর্ডার ইম্পর্টেন্ট ত্রিপুরা। প্রচুরবার প্রশ্নে আসছে যে কোন স্টেটকে 3 দিক দিয়ে মালার মতন ঘিরে রয়েছে বাংলাদেশ, তাহলে সেটা হচ্ছে আমাদের ত্রিপুরা। ওয়েস্ট বেঙ্গলের সাথে বর্ডার রয়েছে জানো 3 বিঘা করিডর, ঠিক আছে, হলদিবাড়ি থেকে কিছু দূরে গিয়ে, তাহলে ওয়েস্ট বেঙ্গল রয়েছে। এছাড়া রয়েছে আসাম, মেঘালয়, মিজোরাম। কি বললাম, আসাম, মেঘালয়, মিজোরাম, আসাম, মেঘালয়, মিজোরাম, ঠিক আছে। তাহলে ওয়েস্ট বেঙ্গলের মানুষ, ওয়েস্ট বেঙ্গল তো মনেই থাকবে তোমাদের, ওয়েস্ট বেঙ্গলে পরীক্ষা দিচ্ছ, ওয়েস্ট বেঙ্গলের সাথে বাংলাদেশের বর্ডার রয়েছে। মনে কি রাখতে হবে, মনে রাখবা যে মা মাটি, কথাটা শুনেছো না, মা মাটি এরকম কিছু রয়েছে। মা, এম ফর মেঘালয়, এ ফর আসাম, এম ফর মিজোরাম, টি ফর ত্রিপুরা। মা মাটি মনে থাকবে, মা মাটি। এম ফর মেঘালয়, এ ফর আসাম, এম ফর মিজোরাম, টি ফর ত্রিপুরা। মা মাটি কোথায় রয়েছে মা মাটির ইয়ে, ওয়েস্ট বেঙ্গলে। ট্রেন কি কি চলে ইন্ডিয়া বাংলাদেশের মাঝখানে, ইন্ডিয়া বাংলাদেশের মাঝে চলে মিতালি এক্সপ্রেস, মৈত্রী এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেস। কি কি বললাম, মিতালি, মৈত্রী আর বন্ধন এক্সপ্রেস। মাঝে কোনো রেখা রয়েছে, অবশ্যই দ্য রেড ক্লিফ লাইন। দ্য রেড ক্লিফ লাইন রয়েছে বাউন্ডারি, যেটা ইন্ডিয়া এবং বাংলাদেশকে আলাদা করে। এছাড়াও তোমার 3 বিঘা করিডোরের কথা তোমরা ভালো করেই জানো। এবার চলে আসি ইন্ডিয়া নেপালের বর্ডারের মধ্যে। ইন্ডিয়া নেপাল, নেপাল কোথায় রয়েছে, উপরে, ঠিক আছে। তাহলে এটাও তোমরা ভালো করেই জানো, ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা দিচ্ছ, ওয়েস্ট বেঙ্গলের উপরে কি রয়েছে, নেপাল। শিলিগুড়ি থেকে পানি ট্যাঙ্কি, ওখান থেকে নেপাল যাওয়া যায়, তাহলে ওয়েস্ট বেঙ্গলের সাথে রয়েছে। এছাড়া উপরে কি কি স্টেট রয়েছে আমাদের, উপরে স্টেট রয়েছে সিকিম। সিকিমের কিন্তু একদিকে নেপাল একদিকে ভুটান, ভালো করে ম্যাপটা দেখো। তাহলে সিকিম রয়েছে। উত্তরাখণ্ড, উত্তরাখণ্ড হয়ে নেপাল যাওয়া যায়, উত্তরাখণ্ড, বিহার, উত্তরপ্রদেশ। কি বললাম, উত্তরাখণ্ড। আচ্ছা, ইউএসবি, ইউএসবি মনে রাখতে পারবে, ইউনিভার্সাল সিরিয়াল বাস, কম্পিউটারে আছে না। তো ইউ ফর কি আছে, ইউ ফর আছে আমাদের উত্তরপ্রদেশ, ইউ ফর আছে উত্তরপ্রদেশ, ইউ ফর আছে উত্তরাখণ্ড, ইউ2। এস ফর কি আছে, সিকিম, আর বি ফর কি আছে, বিহার। পশ্চিমবঙ্গ তো মনেই থাকবে, তাহলে ইউএসবি আর আমাদের পশ্চিমবঙ্গ। এটা এটা মনে রাখবে, ট্রিটি অফ একটা সাগৌলির সন্ধি হয়েছিল, ট্রিটি অফ সাগৌল কত সালে, 1816 সালে। সেই সময় কিন্তু ইন্ডিয়া নেপালের মাঝে কিন্তু তোমার বর্ডার এস্টাবলিশড হয়েছিল। এবার আসি ইন্ডিয়ার ভুটানের বর্ডার। ইন্ডিয়ার ভুটানের বর্ডার আবার বলি, ইন্ডিয়া ভুটান, ভুটান কোথায় রয়েছে, ওয়েস্ট বেঙ্গলে। জয়গা হয়ে যেতে হয় না, ওয়েস্ট বেঙ্গল তো মনেই রাখবে। এছাড়া মনে রাখবে আসাম, এ ফর আসাম, এস ফর সিকিম, এ ফর অরুণাচল প্রদেশ। সিকিমও দেখো ম্যাপের মধ্যে একদিকে নেপাল একদিকে ভুটান। আশা কি বললাম, এ ফর আসাম, এস ফর সিকিম, এ ফর অরুণাচল প্রদেশ। তাহলে ওয়েস্ট বেঙ্গল, আসাম, সিকিম, অরুণাচল প্রদেশ। বা এভাবে মনে রাখতে পারো, ভাষাও মনে রাখতে পারো, বি ফর বেঙ্গল, এ ফর আসাম, এস ফর সিকিম, এ ফর অরুণাচল প্রদেশ। তাহলে এটা কার সাথে রয়েছে, ভুটানের সাথে বর্ডার রয়েছে। আচ্ছা, এবার চলে আসি মোস্ট ইম্পর্টেন্ট, ইন্ডিয়া পাকিস্তান বর্ডার কার কার মধ্যে রয়েছে, ভালো করে ম্যাপটা দেখো। গুজরাটের সাথে কচ্ছ এরিয়াতে বর্ডার আছে, সবাই জানো। রাজস্থানের সাথে বর্ডার আছে, পাঞ্জাবের সাথে, পাঞ্জাবে তো লাহোর, এদিকেও লাহোর ওদিকেও লাহোর। অবশ্যই পাঞ্জাবের অধিকাংশ লোক
পাকিস্তানে গিয়ে শিফট হয়েছিল, তাই পাকিস্তানে পাঞ্জাব অবশ্যই হবে। জম্মু কাশ্মীর, অবশ্যই কাশ্মীর নিয়ে এত ঝামেলা হচ্ছে, জম্মু কাশ্মীরও অবশ্যই বর্ডার হবে। এছাড়া লাদাখ, জম্মু কাশ্মীরের লাদাখ তো প্রথমে একই ছিল, এখন আলাদা হয়েছে। তাহলে মনে রাখবো কিভাবে? মনে রাখবো এভাবে যে আমরা মনে রাখতে পারি গুলাল, গুলার, 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 মনে পড়ছে না। আচ্ছা যাই হোক, তোমরা ভালো করে দেখো, পাকিস্তানের বর্ডার তোমরা অনেকেই জানবে, এটা কিছু ঠিক আমার আপাতত মনে পড়ছে না। গুজরাটের সাথে বর্ডার রয়েছে, রাজস্থানের সাথে বর্ডার রয়েছে, পশ্চিমে দুটো জায়গা গুজরাট রাজস্থান, ঠিক আছে। আমাদের যে বইটি হয়েছিল কি সালমান খানের বইটা বজরঙ্গি ভাইজান, ওখানে শুটিং কোথায় হয়েছে? রাজস্থানী, তাই না? ওখান দিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। রাজস্থান, গুজরাট, এটা মনে থাকবে। পাঞ্জাব মনে থাকবে এইভাবে, লাহোর, দুই সাইডে লাহোর আছে, পাঞ্জাব। এছাড়া উপরে কি আছে? জম্মু কাশ্মীর, লাদাখ, সবাই জানি পাকিস্তানের সাথে বর্ডার রয়েছে। আচ্ছা, এবার আমরা দেখি, আচ্ছা কি কি আছে পাকিস্তানের সাথে ট্রেন, কি আছে জানো কি তোমরা? সমঝোতা এক্সপ্রেস জানো? সমঝোতা এক্সপ্রেস 1976 সালে ইন্দিরা গান্ধী স্টার্ট করেছিল। এছাড়া আরেকটা আছে থার এক্সপ্রেস, থার এক্সপ্রেস, থার এক্সপ্রেস, থার কোথায় আছে? গুজরাটে, তাই না? সরি, রাজস্থানে থার আছে। তো থার এক্সপ্রেস, রাজস্থানী বর্ডারটা মনে থাকে, থার এক্সপ্রেসও চলে। থার এক্সপ্রেস আর সমঝোতা এক্সপ্রেস 1976 সালে ইন্দিরা গান্ধী চালু করেছিল। কি কি রয়েছে রেখা, কি কি রয়েছে? রেড ক্লিফ লাইন তো রয়েছে, যখন ভাগ হচ্ছিল তখন ইন্ডিয়া বাংলাদেশের মাঝখানে আর ইন্ডিয়া পাকিস্তানের মাঝখানে, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান আলাদা আলাদা হচ্ছিল, তখন তো অবশ্যই তোমার রেড ক্লিফ লাইন ছিল। এছাড়া লাইন অফ কন্ট্রোল, এলওসি, এলওসি নিয়ে বইও হয়েছে, মুভি হয়েছে, তোমরা জানো। এলওসি কারগিল পড়েছো তো? একটা মিলিটারি কন্ট্রোল এরিয়া, এটা ডিসপুটেড এরিয়া আমাদের ইন্ডিয়ান রিজিয়ন আর জম্মু কাশ্মীর রিজিয়নের মাঝখানে। আচ্ছা, এবার চলে আসি ইন্ডিয়া চায়না বর্ডার। ইন্ডিয়া চায়না বর্ডার কি করে মনে রাখবে? ইন্ডিয়া চায়না বর্ডার, চায়নার সাথে উপরে কি কি আছে দেখো, সিকিম, অরুণাচল প্রদেশ, উত্তরাখণ্ড, এটা ভালো করে মনে রাখো। সিকিম, উত্তরাখণ্ড আর অরুণাচল প্রদেশ, এর সাথে সবার সাথে কি আছে? চায়নার বর্ডার রয়েছে। জম্মু কাশ্মীরের সাথে আগে ছিল, বর্তমানে একবার লাদাখের সাথে চায়নার বর্ডার রয়েছে, আর হিমাচল প্রদেশের সাথে রয়েছে। উপরে স্টেটগুলোকে ম্যাপে ভালো করে দেখো, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম, অরুণাচল প্রদেশ। জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম, অরুণাচল প্রদেশ, এদের সাথে আমাদের চায়না বর্ডার রয়েছে। এছাড়া ইন্ডিয়া চায়না বর্ডারের মধ্যে একটা তোমার 2022-23 হয়েছিল, 25-26 অব্দি এক্সটেন্ড হয়েছে, একটা সেন্ট্রালি স্পন্সর্ড একটা স্কিম আছে, সেন্ট্রালি স্পন্সর স্কিম আছে, এটা অ্যানাউন্স হয়েছে, যার নাম হচ্ছে ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম। কি প্রোগ্রাম? ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম। এটা ইউনিয়ন বাজেট 2022-23 করা হয়েছে, যেটা আমাদের ইন্ডিয়া চায়না যে বর্ডার গুলোকে ডেভেলপমেন্টের কথা বলা হয়েছে। মায়ানমার বর্ডার মনে রাখবে, মায়ানমার বর্ডার মনে রাখবে অরুণা মামি বলে। অরুণাচল প্রদেশ অরুণা, নাগাল্যান্ড মা দিয়ে মণিপুর, এম দিয়ে মিজোরাম। 4, মায়ানমারের যে বর্ডারটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সব থেকে বেশিবার পরীক্ষায়ও আসে। এদিকে সবগুলো স্টেট মনে আছে তো? অরুণ নামের একটা ছেলে নাগের মণি নিয়ে মজা করতে করতে বাড়ি ফিরে। অরুণ নামের একটা ছেলে, অরুণাচল প্রদেশ, নাগ, নাগাল্যান্ড, মণি মণিপুর, মজা মিজোরাম, এই যে 4টা স্টেট আছে, 4টা স্টেটই কিন্তু মায়ানমারের সাথে বর্ডার স্থাপন করছে। আর ইন্ডিয়া আফগানিস্তানের সাথে যে বর্ডার আছে সেটা শুধুমাত্র লাদাখ ইউনিয়ন টেরিটরি দ্বারাই হয়েছে। এর মাঝখানে যে রেখাটা রয়েছে, রেখাটা কিন্তু ইন্ডিয়া আগে আসতো পরীক্ষা, ইন্ডিয়া আর আফগানিস্তানের মাঝের বর্ডারটি, কিন্তু এটা এখন কিন্তু সংশোধন করা হয়েছে। পাকিস্তান আর আফগানিস্তানের মাঝে যে বর্ডারটা রয়েছে সেটা হচ্ছে ডুরান্ড। শ্রীলঙ্কার সাথে কিন্তু আমাদের কিন্তু মেরিটাইম বাউন্ডারি রয়েছে, যেটা পাক স্টেট বা পাক প্রণালীর দ্বারা আলাদা হয়। ঠিক আছে, তো আজকের জন্য এইটুকুনি থাকুক ভূগোল থেকে আমাদের। তো আমি আজকে পলিটি আর ভূগোল পড়ালাম। তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে তাহলে তোমরা ভালো করে রেসপন্স করো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, শেয়ার করো অনেক বেশি বেশি করে। তোমাদের যদি রেসপন্স পাওয়া যায় তাহলে আমি নিশ্চয়ই পরের ভিডিওতে আমি আরো দুটো সাবজেক্ট নিয়ে অবশ্যই আসবো। এর থেকে বেশি পড়ানো গেল না, কারণ ভিডিওটি অলরেডি 1 ঘন্টা মতন, আমার মতে 1 ঘন্টার মতন হয়ে গেছে। এর থেকে বড় ভিডিও আপলোড করা সম্ভব না, তার জন্য আমি ক্লাসটা এখানেই শেষ করছি। বাট তোমরা যদি ভালোবাসা দাও আমার ভিডিওকে
তোমাদের যদি আমার পড়াশোনা পছন্দ হয়, পড়ানোর স্টাইল পছন্দ হয়, তাহলে অবশ্যই রেসপন্স করাবে। অল্প স্বল্প ভুলও হতে পারে, অবশ্যই ভুল হবে, কেন কি আমার পড়ানোর এক্সপিরিয়েন্স বহুদিন ধরে, কিন্তু এই ক্যামেরার সামনে ইনভিজিবল স্টুডেন্ট, কোনো স্টুডেন্ট নিয়ে একা একা বক বক করা, এটা কিন্তু প্রথম প্রথম ক্লাস আমার। তো কিছু ভুল হবে, সেই ভুল মার্জনা করবে তোমরা, তোমরা কনসিডার করে তোমরা পুরো ভিডিওটা দেখবে আশা করি। ভিডিও যখন দেখবে খাতা কলমে অবশ্যই নোট করবে। চলো আসি, বাই।